শহর থেকে দূরে পুরনো গাছপালা ঘেরা এক পরিত্যক্ত বাংলো। বহু বছর ধরে কেউ সেখানে থাকে না। দিনের আলোতে জায়গাটা দেখতে সুন্দর লাগলেও সন্ধ্যা নামার পর তা হয়ে ওঠে রহস্যময় ও ভয়ঙ্কর। গ্রামের মানুষজন বলে ওই বাংলোতে এক বিধবার আত্মা থাকে, যে আজও তার স্বামীর জন্য অপেক্ষা করে। রুদ্র একজন ইতিহাসবিদ, ভূতপ্রেতের গল্পে বিশেষ বিশ্বাসী ছিল না। সে বহু পুরনো দালানের ইতিহাস জানার নেশায় বাংলোটি দেখতে যায়। লোকেরা নিষেধ করলেও সে পাত্তা দেয়নি। মনে মনে হাসল, ভূত বলে কিছু হয় নাকি। সন্ধ্যা নামার আগেই সে বাংলোতে পৌঁছাল। দরজাটা পুরনো কাঠের, সামান্য ধাক্কাতেই বিকট শব্দ করে খুলে গেল। ধুলো উড়ে গিয়ে নাকে ঢুকে পড়ল। সে একটু হেঁচে নিল। একসময় রাজকীয় এই বাংলো আজ কেবল শূন্যতা আর একাকিত্বের স্মৃতি ধরে রেখেছে। দেওয়ালে ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়েছে। কোনায় জমে থাকা মাকসার জাল প্রমাণ করে কত বছর ধরে এই জায়গাটা জনশূন্য। রুদ্র মোবাইলের টর্চ জ্বালিয়ে ভেতরে প্রবেশ করল। পায়ের নিচে কাঠের মেঝে কর্মঠ শব্দ করে উঠল। চারদিকে তাকিয়ে সে দেখল, দেওয়ালে ঝাপসা ছবি এক দম্পতির। পুরুষটি সৈনিকের পোশাক পরা, পাশে দাঁড়িয়ে থাকা মহিলার চোখে একরাশ বেদনা। মনে হল এই ছবি অনেক কিছু লুকিয়ে রেখেছে। রাত্রি যত গভীর হচ্ছিল, রুদ্র ততই অনুভব করছিল কেউ যেন তাকে দেখছে। বাতাস ভারী হয়ে আসছিল। আচমকা দরজার হালকা খটাখট শব্দ শুনতে পেল সে। দ্রুত চারপাশ তাকাল, কিন্তু কাউকে দেখতে পেল না। হঠাৎ অনুভব করল তার ঠিক পেছনে ঠান্ডা বাতাসের স্পর্শ। সে ধীরে ধীরে ঘাট ঘোরাল, দেখল একটা সাদা শাড়ি পরা ম্লান মুখের মহিলা দরজার পাশে দাঁড়িয়ে আছে। চোখের কোণে জল, মুখে করুণ অভিব্যক্তি। তার অস্তিত্ব যেন এক অনন্ত শূন্যতার প্রতিচ্ছবি। মৃদু স্বরে সে বলল, সে আসবে, তাই না? রুদ্রের গলা শুকিয়ে গেল। বহু কষ্টে বলল, কে কে আসবে? মহিলা একবার আকাশের দিকে তাকিয়ে গভীর বিষাদমাখা কণ্ঠে বলল, আমার প্রতীক্ষা শেষ হবে কবে? রুদ্র মুহূর্তের জন্য কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। সে কিছু বলতে যাবে, তখনই বাতাসের এক ঝাপটায় দরজাটা বিকট শব্দে বন্ধ হয়ে গেল। বিদ্যুতের গতিতে সে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ ছিল না। পুরো বাড়িটা নিস্তব্ধ। সে সিদ্ধান্ত নিল, আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না। দ্রুত বাংলোর বাইরে বেরিয়ে এল। কিন্তু বাইরে এসে সে বুঝতে পারল তার গাড়ির চাবি বাংলোর ভেতরে পড়ে গেছে। যত ভয়ই লাগুক, চাবি আনতে তো যেতে হবে। দুরু দুরু বুকে আবার দরজা ঠেলে ঢুকল রুদ্র। চারপাশে নিস্তব্ধতা। সে আস্তে আস্তে সেই ঘরের দিকে এগিয়ে গেল যেখানে সে চাবি রেখেছিল। কিন্তু এবার সেখানে পৌঁছে দেখল চাবিটা নেই। বদলে সেখানে পড়ে আছে একটা ছোট্ট নেকলেস। রুদ্র নেকলেসটা হাতে তুলল। এতে ছোট্ট একটা লকেট ঝুলছিল। ভিতরে খুলে দেখল একই দম্পতির ছবি। বিস্ময়ে হতবাক হয়ে গেল রুদ্র। হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটায় জানালা নিজে থেকে খুলে গেল, আর একটা চাপা দীর্ঘশ্বাস শোনা গেল পেছন থেকে। রুদ্র আর পেছনে তাকানোর সাহস পেল না। দৌড়ে বাংলো থেকে বেরিয়ে এল। সকাল হলে রুদ্র গ্রামে ফিরে গেল। ভয়ে কাঁপছিল তার শরীর। গ্রামের বয়স্করা তার কাহিনী শুনে দীর্ঘশ্বাস ফেলল। তারা জানাল, বহু বছর আগে ওই বাংলোর এক নববিবাহিতা মহিলা থাকত। তার স্বামী যুদ্ধে গিয়েছিল। প্রতিদিন সন্ধ্যায় সে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করত, যতক্ষণ না একদিন সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু মৃত্যুর পরেও তার অপেক্ষা শেষ হয়নি। আজও কেউ যদি সেই বাংলোতে যায়, তবে সে কাঁপা গলায় শুধুই একটা প্রশ্ন শোনে, সে আসবে, তাই না?